আজকে বানিয়েছি সবার পছন্দের গুজিয়া, একটু নতুনভাবে গুঁড়ো দুধ দিয়ে। বেশিরভাগ দোকানেই তো ময়দা দিয়ে বানায়, সেগুলো খুবই খটখটে খেতে হয়, ভালো লাগে না। কিন্তু বাড়িতে এরকম কত সহজে যে আপনারা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর সামনে তো অনেক রকমের পুজো, এরকম যদি মিষ্টি অল্প সময় বানানো শিখে রাখেন প্রচুর কাজে লাগবে আপনাদের। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি কড়ার মধ্যে 1 চামচ ঘিকে গরম করে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। লিকুইড দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে সেই সময় এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু উষ্ণ গরম জলের সাথে এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে তারপর ডাইরেক্ট ঘিয়ের মধ্যে দিতে পারেন, একই কাজ হবে। গুঁড়ো দুধটাকে এবারে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি লিকুইড দুধের সাথে, দেখতেই পাচ্ছেন। আর গ্যাসের ফ্লেমটা আমাদের সবসময় কিন্তু মিডিয়াম থেকে লো এর মধ্যেই রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচের দিকে খুব তাড়াতাড়ি সেটে যাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কড়ার নিচে লাগতে শুরু করে দিয়েছে আমাদের দুধের মিশ্রণটা। আর খুবই তাড়াতাড়ি এটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন ক্ষীরের মতো হয়ে গেছে। এটা 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, বেশি সময়ও লাগে না। এবার এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর চিনিটা দিয়েও আবার নাড়তে থাকছে, সব মিশিয়ে নিচ্ছি। আর দেখবেন আরেকটু কিন্তু পাতলা মনে হবে আমাদের দুধটা, কারণ এর মধ্যে চিনিটা গলে গিয়ে একটু জল ছেড়েছে। আর ওর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ পাউডার না থাকলে এলাচের দানাকেও আপনারা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিশ্রণটা আমাদের একদম রেডি গুজিয়া সন্দেশের জন্য। এই অবস্থাতেই কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, এটাকে এবার তুলে নিতে হবে কড়া থেকে। আর আমি যেহেতু এখানে 2 রকম রঙের বানাচ্ছি, একটা সাদা আর একটা একটু অরেঞ্জ কালারের, তো সেই কারণে আমি অর্ধেকটা মিশ্রণ তুলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি ফুড কালার দেব। আপনারা চাইলে শুধু সাদাও বানাতে পারেন, আমি কিন্তু শুধুমাত্র একটু দেখতে সুন্দর হওয়ার জন্য 2 রকম কালার বানাচ্ছি। এটা টোটালি অপশনাল, এর সাথে টেস্টের তো কোনো সম্পর্ক নেই, আপনারা সেটা ভালো মতোই জানেন। কালারটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিয়েও তুলে নেবো। এই সময় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, না তো কিন্তু আমাদের এই মিশ্রণটা আরো বেশি টাইট হয়ে যাবে। এমনিতেই ঠান্ডা হবে যত, মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে একটু শক্ত হতে থাকবে। 2 রকম কালারেরই আমাদের সন্দেশের মিশ্রণ রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতটা গরম আমরা হাতে সহ্য করতে পারবো ততটা গরম থাকতে থাকতে আমি সন্দেশগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। বারবার ঘি দেওয়ার দরকার নেই, প্রথমে সামান্য একটু হাতে লাগিয়ে নিলেই হবে। তারপর অল্প একটু পরিমাণ করে নেব, নিয়ে গোল বল করে তারপর হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন একটু লম্বা মতো করে নিয়ে 2 সাইডের কানাটাকে জাস্ট আঙুল দিয়ে এইভাবে চেপে দিলেই কিন্তু খুবই সহজে আমাদের গুজিয়ার শেপ চলে আসবে। এরকমই বিক্রি হয় না দোকানে গুজিয়াগুলো, কত সহজে কিন্তু এগুলো বানানো হয়ে যায়। আর এই গুঁড়ো দুধের গুজিয়াগুলো কিন্তু খেতেও খুব সুন্দর। দোকানের যে ময়দার গুজিয়াগুলো দেখবেন অনেকটা খটখটে খেতে হয় আর খুব একটা ভালো লাগে না, কিন্তু এই গুজিয়াগুলো অত হার্ড খটখটে হবে না, একটু নরম ভাবও থাকবে আর খুব সুন্দর একটা টেস্ট। একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না নিজের হাতের বানানো গুজিয়ার কত সুন্দর টেস্ট আর এতে আনন্দটাও কতটা। আমি সাদাগুলো হয়ে যাওয়ার পর এবারে এক এক করে অরেঞ্জ কালারের গুজিয়াগুলোকেও সব রেডি করে নিচ্ছি। এটা বানানোও কিন্তু খুব একটা মজার ব্যাপার, খুব ভালো লাগে, ঝটপট রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সমস্ত গুজিয়াগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, খুব কিউট লাগছে দেখতে। গুজিয়াগুলো ছোট্ট থেকেই আমার ভীষণ পছন্দের, আর বেশিরভাগ মানুষই কিন্তু গুজিয়া খেতে খুব ভালোবাসে। কত সুন্দর লাগছে গুজিয়াগুলো দেখে। এরকম গুজিয়া কিন্তু আপনারা ঝটপট করে বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন, বেশি সময়ও লাগে না। 10 মিনিটের মধ্যে আপনার মিশ্রণ রেডি হয়ে যাবে, আরও 5 মিনিটের মধ্যে শেপ দেওয়া হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা হলেই কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এগুলোকে বাইরে রাখলেই কিন্তু অনায়াসেই শক্ত হয়ে যায়, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর গুঁড়ো দুধ দিয়ে যেহেতু তৈরি, ফ্রিজে রেখে দিলে তারপর বার করলে গাটা কিন্তু একটু চিটচিটে হয়ে যায়, সেই কারণে বাইরে রাখাই বেশি ভালো, ফ্রিজে না রেখে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খটখটে হার্ড হয়ে যায়নি দোকানের মতো, একটু নরম ভাব আছে, যেরকম কড়া পাকের সন্দেশগুলো হয় সেই ধরনের। খুবই সুন্দর টেস্ট হয়েছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর খেতে লাগছে। তো আমি তো বারবার এটাই বলবো, আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি দোকানের মতো গুজিয়া রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আজকের মতো এতটাই, টাটা।